হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজ যে ভৌতিক ঘটনাটা শোনাতে চাই, এটা হচ্ছে রাসেল ভাইয়ের পডকাস্টে শোনা আমার খুবই পছন্দের একটা কাহিনী। আপনাদেরও শেয়ার করতে চাই এই কাহিনীটা। আর তার আগে আমি বলে দিই যে আমি রাসেল ভাইয়ের খুবই বড় একটা ফ্যান। আর আমি রাসেল ভাইকে খুবই ধন্যবাদ জানাতে চাই, কারণ তার পডকাস্ট, তার সব গল্প, তার সব ভৌতিক ঘটনা আমি শুনেছি। আমার খুবই পছন্দের একটা মানুষ সে। সো তাকে আমি প্রণাম জানিয়ে গল্পটা স্টার্ট করতে চাই। আপনারাও শুনুন, এটা রাসেল ভাইয়ের মুখেই বলা হচ্ছে গল্পটা। সো লেটস এনজয়। তো শুরু হচ্ছে বাবু ভাইয়ের ঘটনা। বাবু ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাসেল ভাই। আসসালামু আলাইকুম অডিয়েন্স, সবাই ভালো আছেন আশা করি। রাসেল ভাই, এই কাহিনীটা শুরু করবো। এটা হচ্ছে গ্রামের কাহিনী। জি, শুরু করি রাসেল ভাই। এই কাহিনীটা হচ্ছে বিনয়ের কাহিনী। ও ইউনিভার্সিটিতে পড়ে এখন, বাট যে কাহিনীটা তখন সে কলেজে পড়তো আর কি, সে সময়কার কাহিনী। তো বিনয় কি ছিল, ডান পিটে টাইপের ছিল। বাসায় সবসময় তার নালিশ আসতো বিভিন্ন দুষ্টুমির জন্য। এরকম একটা সময় একদিন বাসায় সন্ধ্যার সময় তার বাবার কাছে নালিশ আসে তার সম্পর্কে। সে কিছু দস্যুপনা আর কি, যেটা করে এটার কারণে। এবং বাসায় নালিশের সাথে তার বাবা খুব রেগে থাকে এবং তাকে খুব বকাঝকা এমনকি মারধরও করে। আচ্ছা, তো বকাঝকাটা তার নিত্যদিনের সঙ্গে ছিল, মারধরটা খুব কমই খেয়েছে। তো ওই দিনেরটা যখন হয় তখন সে খুব খুব কষ্ট পায় মারকে। এবং আসলেই মানে যেই কারণে তাকে মারা হয়েছে সেটার জন্য আসলে সে খুব একটা লায়াবল ছিল না আর কি, দোষী ছিল না আর কি। তো সে বাসা থেকে বেরিয়ে যায় এবং তখন আপনার একটা সময় আছে যে সন্ধ্যা হয়ে যায়, রাত হয়ে যায়। সে এদিক সেদিক একটু কাটায়, বন্ধুদের সাথে গল্প করে কাটায়, দুঃখের কথা বলে কাটায়, চায়ের দোকানে বসে থাকে। তারপরে তার দুঃখ মেটে না যে বাসার থেকে তাকে কেউ ডাকছে না, কন্ট্যাক্ট করছে না। তো এখানে তার মনটা আরো খারাপ হয়। এবং সে একসময় তার মোবাইল ছিল, তখন মোবাইল এখনো আছে, মানে সেই সময় মোবাইল কমিউনিকেশনটা কি খুব এক্সপেন্সিভ ছিল এবং খুব কম মানুষেরই থাকতো। তো সে মোবাইলটা বন্ধ করে দেয়। মোবাইল বন্ধ করে সে আপনার হেঁটে হেঁটে চলে যেতে থাকে, মানে নদীর পাড় আছে, এখানে একটা নদী আছে, নদীর কাছে চলে যায়, যে ওখানে বসে থাকে। তো তখন রাত মনে করেন 10টা-11টা এরকম বাজছে। এরকম সময় সে নদীর পাড়ে বসে আছে। তো একটু গ্রামাঞ্চল যেখানে আর কি, যেখানে শহরের আলো এবং সবকিছুর উপস্থিতি কম, সেখানে রাত 10টা-11টা বেশ গভীর রাত। তো রাত বাড়ছে, ছোটখাটো মশার কামড় খাচ্ছে এবং আপনার আশেপাশের প্রকৃতির যে শব্দ সেগুলো পাচ্ছে। তো একবার মনে হলো যে বাসায় চলে যাই, মানে কষ্ট করে বসে থাকার কি আছে। তো তারপর আবার মনের মধ্যে একটা ক্ষোভ তার দানা বাঁধে যে কেন এরকম হবে, কেউ যোগাযোগ করছে না, নানা রকম মানসিক কষ্টে সে বসেই থাকে, ডিসিশন নেয় যে সে যাবে না বাসায়। তো বসে থাকতে থাকতে কিছুক্ষণ পর আরেকটু রাত হয়। তখন সে আপনার ওখান থেকে হেঁটে একটু সামনের দিকে যায়, যে দেখে যে একটা গাছের মতো গুড়ি আছে। ওই গাছের গুড়িতে সে আপনার হেলান দিয়ে বসে চিন্তা করে যে আমি এখানে বসেই রাতটা পার করে দিই। তো বেশ অনেকক্ষণ হয়ে গেছে। এর মধ্যে তার একটা তন্দ্রা ভাব হয়, ঘুমিয়ে পড়ে প্রায়। তো এই অবস্থায় হঠাৎ সে ফিল করে যে তার সামনে একজন দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে তাকে ডাকছে। তো ওর নাম ধরে ডাকে না, মানে লাইক এই এই এভাবে ডাকছে। তো হঠাৎ করে চোখ মেলে তাকে দেখে যে একজন মানুষ দাঁড়ায় আছে। তো মানুষটাকে সে পুরোপুরি বুঝতে পারে না যে এটা মানে মানুষের যে আপনার যে মানে চেহারা সুরত এগুলো খুব একটা ঠিক মতো ভিজিবল হচ্ছে না। একটা অন্ধকারের মধ্যে দাঁড়ায় আছে, বোঝা যাচ্ছে একটা মানুষ, কারণ কোনো আলো নেই আশেপাশে, আদার দেন লাইক আকাশের যে হালকা আলো, আপনার ওই প্রকৃতির যে ছোটখাটো আলো থাকে, লাইক কত দূরে জোনাকি তুলছে না, এরকম কিছু আলোতে, চাঁদের হালকা আলোতে সে মানে দেখছে মানুষটাকে, অবয়ব আছে। বলছে যে এখানে কি করেন? তো বলতেছে যে এখানে কি করি মানে আপনি কে? তো বলতেছে যে আমি এখানেই লোক, আপনি এখানে কি করতেছেন? এটা আমার এলাকা, এখানে বসে আছেন কি ব্যাপার রাতের বেলা? তো বলতেছে যে আমি এখানে আছি, তো আপনার সমস্যাটা কি? আমি আমার বাসার থেকে আসছি। বাসা কোথায়? বলছে এই তো বেশ খানিকটা দূরেই আছে। তো বলে কি মন খারাপ? তো বলতেছে যে হ্যাঁ আমার মনটা একটু খারাপ আছে। তাহলে চলেন আসেন সামনে যাই, আপনার মন ভালো করি, গল্প করবো। তো বলে চলেন। তো ওই লোকটা ওকে ডেকে নিয়ে যেতে থাকে সামনে। তো ওই লোকটার কিছু কিছু যায় নদীর পাড় দিয়ে, মানে একটা আপনার ভেজা রাস্তা আর কি, খুব একটা শুকনো না। আচ্ছা, ওখান থেকে হেঁটে হেঁটে সে যায়। তো লোকটার সাথে কথা বলতেছে, বলছে মন খারাপ কেন হয়েছে আপনার? বলে যেরকম বাসায় আমাকে বকা দিছে, এই সেই হান্তান ভাই, অনেক ব্যাপার স্যাপার, এই কারণে মন খারাপ হয়েছে। এটা তো স্বাভাবিক না। তো ওকে লোকটা বলতেছে যে ছোটখাটো ব্যাপারে মন খারাপ করলে কেমনে হবে ভাই? এখানে তো মানুষের তো কত দুঃখ থাকে, কত কষ্ট থাকে। আমিও তো অনেক কষ্ট নিয়ে বাস করি, আপনার মতো তো মন খারাপ করি না। তো বলতেছে যে আপনার হয়তো মন শক্ত, আপনি আমার থেকে অনেক স্ট্রং মনের মানুষ, আপনার এর জন্য মন খারাপ হয় না। আমার মনটা নরম, বা আমি এগুলো সহ্য করতে পারি না। তো লোকটা তাকে বলতেছে যে আমার মন কেন খারাপ শুনবেন? বলেন আপনার মন কেন খারাপ? বলতেছে আমার মন খারাপ হচ্ছে যে আমার একটা পরিবার ছিল, সেই পরিবারটাকে এখানকার একজন প্রভাবশালী লোক ছিল, সে ব্রিটিশদের সাথে মিলেমিশে আমার পরিবারকে তুলে নিয়ে যায়। আমার পরিবারের সাথে অনেক
আজে বাজে বিয়ে করে, নিষ্ঠুর অত্যাচার ব্যবহার। নিষ্ঠুরতা করে এবং এই নিষ্ঠুরতার জন্য তাদের মৃত্যু হয়। তো বলতেছে এখানকার প্রভাবশালী লোক এই কিভাবে শুনে, এটা তো আপনার অনেকদিন আগের ঘটনা, আগের এখনকার দিনে এই ধরনের কিছু ঘটে না। তো বলতেছে আপনাকে কে বলছে যে এখানে এত কিছু ঘটে না, এখানে এটা অনেক পুরানো ঘটনাই বলছে আপনাকে, আমি মানে রিসেন্ট টাইমের ঘটনা বলছি না। তো আপনি পুরান ঘটনা বলতেছেন, আপনি তো দেখতে মনে হচ্ছে একটা ইয়াং মানুষ। না আমি ইয়াং মানুষ। তখন বলছে শুনেন, আপনি আরো শুনেন। তারপর কি না, আমার পরিবারের সাথে এরকম করে এবং একসময় আমি এটা প্রতিবাদ করায় আমাকে ধরে নিয়ে আসে, এনে ওই যে এখানে যে আপনার গাছটার গড়ায় বসেছিলেন ওখানে আমাকে বেদম পিটায় পিটায় বেঁধে রাখে এবং আমি পরদিন এখান থেকে বেরিয়ে যাই যে এই জিনিসগুলো নালিশ করি, হ্যাঁ, আরো মানুষের কাছে। এবং আমাকে একসময় ধরে এনে এই গাছের গোড়ায় নিয়ে আসে, এসে রাতের বেলা আমাকে ডিক্যাপিটেট মানে আমার গলা কেটে ফেলে। এটা সে ও থতমত হয়ে যায় যে এইবার মানে একেবারে গলা কেটে ফেলে, মানে আপনার গলা কেটে ফেলে আপনি সুস্থ মানুষ বলেন, আপনি সুস্থ মানুষ দাঁড়ায় আছে বলে আমি যে আছি এটা আপনাকে কে বলছে? আমি কি আছি আপনার মনে হয়? আমি কিন্তু আমার একটা অংশ আছে, আপনি কিন্তু আমাকে দেখতেছেন যেটা, যে আমি কিন্তু সেই মানুষটা না। আপনি বাসায় চলে যান। ও একটু থতমত খায়, ভয় পায়, বেশ ভয় তার মধ্যে স্বাভাবিক, দানা বেঁধে ওঠে। কিন্তু তারপরে মনে করে একটা জলজন্ত মানুষ দাঁড়ায় দাঁড়ায় এগুলো বলতেছে, যদিও মানুষকে সে দেখতে পাচ্ছে না, মানে একটা অভাবের মতো বোঝা যাচ্ছে যে একটা মানুষ দাঁড়া আছে, চেহারাটা দেখা যাচ্ছে। তো বলে ভাই আপনি ফাইজলামি করতেছেন, আমার এসব ফাইজলামি শোনার সময় নেই, থাকে বলে আপনি বাসায় চলে যান, আপনার বাপ মা অনেক চিন্তা করতেছে আপনাকে নিয়ে, হ্যাঁ, তারা কিন্তু আপনার মা জেগে আছে, বসে আছে আপনার জন্য, আপনি যান। তো ঘুরে হাঁটা দেয়। আচ্ছা, হাঁটতে থাকে আর মনে মনে চিন্তা করে যে ধর কি একটা ফাজিল লোক কি সব বললো, পিছনে তাকায় দেখেন লোকটা নাই। আচ্ছা। তো ও যখন হেঁটে যাচ্ছে যেতে যেতে তখন মোটামুটি আরো শিওর হয়ে যায়, আরো শুনেছে, তো বেশ দূরে এসে পড়ছে। তো এই সময় ওর ইচ্ছা হয় যে তার কাছে আপনার সিগারেট ছিল, সিগারেট খাপে, তো পকেট থেকে একটা সিগারেট বের করে দেশলাই জ্বালায়। তো হঠাৎ করে বেশ আলোকিত হয়ে যায় জায়গাটা, একটা একটা ম্যাচের কাঠিতে বেশ বাতাস, চমৎকার তো ব্যাপারটা। বেশ আলোকিত হয়। তো করে কি মানে একটা জিনিস খটকা লাগে ওর কাছে যখন আলোটা চলে, তখন সে তাকায় দেখে আবার জ্বালায়। তাকায় দেখে যে ওর যে মানে হেঁটে যে আসছে, ওর পায়ে যে একটা স্যান্ডেলের মতো ছিল সেটা ছাপ আছে, তার সাথে আরেকটা পায়ের ছাপ আছে। তো সেই পায়ের ছাপটা পুরো উল্টা, মানে আচ্ছা, সোজা না, মানে আচ্ছা, একই পেসে গেছে ওইদিকে, কিন্তু পায়ের ছাপটা উল্টো গেছে, উল্টো দিকে কেউ হেঁটে গেছে এরকম। উল্টো দিকে কেউ হেঁটে গেছে। এটা দেখে ওর প্রচন্ড মানে গা শিশির করে ওঠে, ভয় লাগে, কারণ ওর যেতে হবে কিন্তু ওই গাছের পাশ দিয়ে। এবং সে তখন মানে খুব করে দোয়া পড়তে পড়তে হেঁটে যেতে থাকে, মানে ওর ওর ধর্ম অনুযায়ী যে দোয়া আছে পড়তে পড়তে হেঁটে যেতে থাকে। হেঁটে যেতে যেতে গাছের পাশে যখন আসলে ছেদ করে ওঠে বুকটা, মনে করে যে এখানেই তো ঘটনাটা ঘটছে বা এই ধরনের কিছু বলছে। ও যখন আরো সামনে চলে যায়, পিছন থেকে ও ডাক শুনে। লোকটা বলে আপনি বাসায় বাড়ি চলে যান, কোনো চিন্তা নেই। হেঁটে হেঁটে ও চলে আসে বাসায়। এসে ঠিকই দেখে যে ওর মা ওই আপনার বাসার ইসের মধ্যে বাতি জেলে বসে আছে। আচ্ছা, তো যে ঢুকে ঢুকে বলে যে আমি একটু কই গেছি, মা তো খুব টেনশন এসে, তোমার বাবা রাগ করলে যেতে হয় না সে। তো মাকে সে এক সময় মানে খেতে বসে এসে খুলে বলে যে এরকম এরকম দেখছি। তার মা বলে যে এটা তো অনেকেই জানে, যারা পুরান তোর বাবাকে বললো জানে যে এখানে এরকম ইরে মেরে ফেলছিল, একটা লোকের কাহিনী বলে যে ওইখানে মেরে ফেলছিল, এখানে এরকম হয়। এবং ওই যে কুঠি ছিল, যে একটা ব্রিটিশদের কুঠি ছিল, সেই কুঠির ওখানেও অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা আছে, ওই জায়গাতে কেন গেছিস? তো আজকের মতন বিদায়, আবার এক নতুন ঘটনা নিয়ে চলে আসবে পরের মঙ্গলবার। সো রাসেল ভাইয়ের পডকাস্টে শোনা এই বাবু ভাইয়ের ঘটনাটা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই একবার শেয়ার করে যাবেন। আর রাসেল ভাইয়ের ফ্যান যারা আছেন তারা নিশ্চয়ই একবার একটা কমেন্ট করে যাবেন। আর যাদের গল্পটি খুবই ভালো লেগেছে তারা নিশ্চয়ই একটা লাইক করে যাবেন। আর যাদের আমার দ্বিতীয় ঘটনা শোনার খুবই ইচ্ছা আছে তারা নিশ্চয়ই একটা ফলো করে যাবেন।